তিনি যে এতদিন ক্লাস নিলেন 28 দিনের একটা ক্লাস ছিল তাই সেটারও একটা পরীক্ষা যে তার ছাত্ররা কেমন করতে পারে, মানে এটা একটা বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে। ইনফ্যাক্ট এটাই তার প্রথম পরীক্ষা। আমরা দেখছিলাম রিপোর্টেও, নাহিয়ানার রিপোর্টে, যে তিনি আসলে খুবই ইন্টেন্স কাজ করছেন ব্যাটসম্যানদের সাথে এবং সেটা বেশ কিছুদিন ধরেই। বাট এগেইন আমার মনে হয় যে রাতারাতি আমরা নিশ্চয়ই অল্প কিছুদিন হয়েছে তিনি এসেছেন, এখনই আমরা খুব আশা করবো না যে ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে খুব আমূল পরিবর্তন আসবে, বড় বড় ছক্কা মারবে। বাট আমার মনে হয় কিছু কিছু ছোট ছোট টুইক্স তিনি করে দিতে পারেন। ছোট্ট কিছু টেকনিক হয়তো বলে দিতে পারেন, তুমি এই শটটার সময় হেড পজিশন কেমন থাকবে, তোমার পা কোথায় যাবে এবং কোন জায়গাটা আসলে জোর দিতে হবে। আমাদের ব্যাটসম্যানরা আমরা দেখি অনেক সময় শরীরের জোর দিয়ে খেলতে পছন্দ করেন, জুলিয়ান উড সেটা নিয়ে কাজ করছেন যে কিভাবে রিস্টের জোরেও আসলে বড় শট খেলা যায়, এবং সেইটা অবশ্যই আমরা নেদারল্যান্ডসের এগেইনস্টে দেখতে চাইবো। বাট জুলিয়ান উডের কাছ থেকে আসলে এখনই খুব বেশি কিছু চাওয়াটা বোধহয় ভুলবে, কারণ এটা আসলে লম্বা সময়ের ব্যাপার এবং স্পেশালি তার কাছে যাচ্ছি না, আমাদের ব্যাটারদের কাছ থেকে, এবং সেই কারণে আসলে বিশেষ করে যারা ইয়াংস্টার, এখন আমার মনে হয় যে জুলিয়ান উডের মূল কাজটা হবে, লেটস সে জাকের, শামীম অনেকদিন ধরেই খেলছেন, বাট তারও পরের যে সেট আছে আমাদের, তারা আসলে এখন অনেকটা মাটির মতো, তো তাদেরকে শেখানোটা খুব সহজ হবে। কিন্তু ধরুন আপনি নিশ্চয়ই এখন চাইলেই রাতারাতি তামিম আমাদের যেভাবে খেলছেন তাকে আসলে আর নতুন করে কোচের আমার মনে হয় না খুব কিছু দেয়ার আছে। তো সেই কারণেই জুলিয়ান উডের মানে তার কোচিং এর ফলাফল কি দাঁড়ায় সেটাই সিরিজে তো আমরা একটা পরীক্ষা পাবোই। আজকে আমি যদি ব্যাটিং এর কথাই চিন্তা করি, কি মনে করছেন, যদিও জাকিরের কথাই সবাই বলে, পাওয়ার হিটিং এর নাম যখন আসে, উডকেও জিজ্ঞাসা করা হয়েছিল, তার পছন্দ জাকিরের কথা বলেছে। আপনার কাছে কি মনে হয় যে আসলে কে আজকে পাওয়ার হিটিং এর যে এক্সিবিশনটা চালাবে? আমার মনে হয় উপরের দিকে টপ অর্ডারে তামিম, তার উপরেই আসলে থাকবে। বাট লিটনের জন্য সিলেটের মাঠটা আবার খুবই পয়া, তার হাইয়েস্ট স্কোর এই সিলেট স্টেডিয়ামে। সো লিটন কুমার দাসও আসলে খুব বেশি ভালো যে টানা ভালো করছেন সেটা নয়, বাট এইটা মনে হয় তার একটা কনফিডেন্স বুস্ট আপের একটা সুযোগ, ক্যাপ্টেন হিসেবে দলকে নেতৃত্ব দিতে, সামনে থেকে ব্যাট হাতে তিনি পারফর্ম করতে চাইবেন। সো মানে উপরের দিকে লিটন এবং তামিম, পরের দিকে অবভিয়াসলি জাকের এবং শামীম, তারা যতটুকু সুযোগ পান সেইটা আসলে তারা চেষ্টাই থাকে যে তারা যদি 10, 15, 20 বল খেলতে পারেন, সেটা যেন 200 স্ট্রাইক রেটে তারা ব্যাটটা করতে পারেন, এবং সেটা হলেই আসলে বাংলাদেশ যে কাঙ্ক্ষিত লক্ষ্য। অ্যাটলিস্ট আমার মনে হয় এখানে এই স্টেডিয়ামে আজকে 200 পার স্কোর হওয়ার কথা, এবং সেটাই নিশ্চয়ই যে দলই আগে ব্যাট করবে তারা সেই লক্ষ্যটা নিয়েই নামবে।